আরামবাগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির রাজ্য সম্মেলন। এইবার 10তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আরামবাগের পারুল ময়দানে। শনিবার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবিবার সকালে জুগলি পার্ক ময়দান থেকে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় পা মেলান রাজ্যের বিভিন্ন জেলার ডেকোরেটর, লাইট সাউন্ডের সমস্ত মালিক ও কর্মচারীরা। এই সম্মেলন থেকে সকলকে একসাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়। রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধিরা। বিষয় আমরা সমগ্র পশ্চিমবঙ্গের ডেকোরেটিং ব্যবসার সঙ্গে যারা যুক্ত, আমাদের প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির 10ম সম্মেলন। আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা সংগঠিত একটা ছাতার নিচে আমরা সমস্ত ডেকোরেটররা সমস্ত জেলায় সংগঠিত রয়েছি। আমাদের ডেকোরেটিং ব্যবসার ভালো মন্দ সব বিষয়ে আমরা এখানে আলোচনা করব। ডেকোরেটিং ব্যবসার সমস্ত অগ্রগতির জন্য এখানে আজকে পথনির্দেশিকা তৈরি হবে। আমরা সেই কারণেই প্রতি 3 বছর অন্তর আমরা রাজ্য সম্মেলনে মিলিত হই। সেভাবেই আমরা 10ম সম্মেলনে আজকে মিলিত হয়েছি। এখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া, আমাদের সংগঠন অল ইন্ডিয়া সংগঠিত অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট রবি জিন্দাল আমাদের এসেছিলেন। আমাদের এখানে এমনি উপস্থিত হয়েছেন আমাদের স্থানীয় বিধায়ক সহ আরও কিছু গুণী মানুষ, চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আর আমাদের সংগঠনের সমস্ত অঞ্চলের নেতৃত্ববৃন্দ উপস্থিত। আমার নাম মলয়কান্তি ব্যানার্জি, আমি সভাপতি পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি। আর একটা ট্রান্সপোর্টের মাল কালকে দেওয়ার পর রাত্রিবেলায় যখন গাড়িটা ছাড়েন আজকে আমরা তো গতকাল আমাদের আরম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর রাজ্য সম্মেলন 10ম। এই সম্মেলনে আমরা এই দায়িত্ব নিয়েছি হুগলি জেলার। আমরা দুজনে এই কনভেনার আছি, এই দায়িত্বটা নিয়ে আজকে কালকে আমরা এখানে 3টের পর পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমাদের এই সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলনে আজকে সেটা কালকে আলোচনা সভা ছিল। আজকে সকালে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। সেখানে আমরা নানা রকম যে আমাদের সামাজিক গুলো আছে দিকগুলো, যেমন বাল্যবিবাহ বন্ধ করার জন্য স্লোগান এবং মডেল করা ছিল, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন বন্ধ করুন, এরকম স্লোগানগুলো দিয়ে আমরা আজকে আমাদের আরামবাগ জুবলি পার্ক মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা এই পারুল স্কুল মাঠে এখানে এসে পৌঁছেছি এবং আমাদের দ্বিতীয় দিনে অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আমাদের আজকে আরামবাগ বিধায়ক আমাদের মাননীয় মধুসূদন বাগ মহাশয় এসেছিলেন। আমাদের সঙ্গে এসেছিলেন জেলা পরিষদের উপসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী এখানে শফিকুল আলম। এছাড়া আমাদের এখানে চেয়ারম্যান সাহেবকে বলা আছে, এখনও উনি এসে পৌঁছাননি। চেয়ারম্যান আছেন এখানের, এসডিও, আইসি, এসডিপিও, এনাদেরও আমাদের এই মঞ্চে আমন্ত্রণ জানানো আছে, তাঁরা নিশ্চয়ই আসবেন। আর আমরা এই দুপুরের খাওয়া দাওয়ার পরে আমাদের এই সম্মেলন শেষ হবে। আমাদের খুব একটা দুর্ঘটনা হয়েছে, আলোচনা বিষয় আমাদের আমাদের পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির যেসব আমাদের সমিতির মেম্বার রয়েছে, আমরা সংগঠিত একসঙ্গে আমরা থাকার জন্য এবং নানা রকম আমাদের তো এই ব্যবসা করতে গেলে সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধান করার জন্যেই আমরা এই সংগঠিত হয়েছি। আর আমি আর একটা কথা বলি, আপনাদের এই সম্মেলন করতে এসে আমাদের গতকাল রাত্রে আমাদের দেখাচ্ছে এখানে আমাদের যে সম্পাদক, হুগলি জেলা সম্পাদক অ্যাক্সিডেন্ট হয়ে গতকাল বিরাটভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে হয়ে, তাকে আজকে আমরা কলকাতায় নিয়ে গেছি। আমাদের যে সম্পাদক সমিত কুণ্ডু, তার সুস্থতা আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমার নাম বিশ্বনাথ কুণ্ডু।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।